নমস্কার, আপনারা দেখছেন আপনাদের অন্যতম পছন্দের চ্যানেল কুন্তল বিশ্বাস, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি কুন্তল বিশ্বাস। ইতিপূর্বে যে সমস্ত ভিডিওগুলি আমি আপলোড করেছি সেই ভিডিও থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছি। তার উপর ভিত্তি করে আজকে আমার নতুন ভিডিও সরল সুদের পার্ট 2। আজকে আমি যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই এসছে, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি এবং এইগুলোকে অতি দ্রুত কীভাবে সলভ করা যায় সেটা আমরা জানবো। আর এই প্রত্যেকটা ম্যাথের সঙ্গে আর কি ধরনের কোশ্চেন সেট হতে পারে সেগুলো আমরা জানবো। তো শুরু করছি সরল সুদ পার্ট 2। আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আসে 2 গুণ বা 3 গুণের ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার একটা নিয়ে আলোচনা করছি। আপনারা লক্ষ্য করুন কি বলছে, কোনো আসলে 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত, এই যে অঙ্কটা রয়েছে। তো এই ক্ষেত্রে কি বলছে, ডাটাগুলো আমি বসাচ্ছি। আরেকটা বিষয়, ইতিপূর্বে সরল সুদের পার্ট 1 যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা অবশ্যই দেখবেন, তাহলে এই অঙ্কগুলো করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো এখানে বলছে কোনো একটি টাকা 3 বছরে, আমি অঙ্কটা পড়ছি, কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত হবে। তাহলে আসল 25 বছরে, তাহলে টি এর মান দেওয়া আছে কত, টি ইকুয়াল টু দেওয়া আছে 25 বছর, আর কত গুণ বলছে 3 গুণ। এখানে যে 3 গুণটা বলা আছে এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। সরল সুদের ক্ষেত্রে যে আসলটা থাকে, আসলটাকে সবসময় আমরা 1 টাকা ধরে নেব, আর এই আসলটার কোনো পরিবর্তন হয় না। এটা বাড়তে বাড়তে 2 গুণ বা 3 গুণের ক্ষেত্রে সুদটা বাড়ে। তাহলে যে আসল 3 গুণ বলা আছে, 3 গুণ মানে হচ্ছে আমরা 3 টাকা এটাকে ধরে নিলাম। তাহলে এর ভেতরে যেটার মান আছে টি এর মান কত পাবো, 1 টাকা। আর যে আসলটা ইন্টারেস্ট থাকবে সেটা হচ্ছে কত, 2 টাকা। সিম্পল বিষয়, 3 গুণ বলা থাকলে পরে 3 টাকা, আর আসল সবসময় হবে কত, 1 টাকা। বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সুদ। তাহলে এটাকে যদি আমরা নর্মাল সূত্রে ফেলি, আই ইজ ইকুয়াল টু পিটি আর বাই 100। তো আয়ের মানটা আমি কত পাচ্ছি, 2 টাকা। পি এর মান কত, 1। টি এর মান কত, 25 বছর। আর এর মান আমার বের করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত, আর ইজ ইকুয়াল টু 8%। তাহলে এটা আরেকবার বলি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যখন 3 গুণ 4 গুণ 5 গুণ যেটাই বলুক না কেন, আমরা সেটাকে কি করব, 5 গুণ বললে 5 টাকা। সেখান থেকে সুদ আসলটাকে আমরা 1 টাকা ধরবো, বাকিটা হচ্ছে সুদ। তো 5 গুণে এখানে যদি বলা থাকতো 5 গুণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এই 5টার ক্ষেত্রে পি এর মান সবসময় 1 হবে, তাহলে 2, এটার ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাবে। তাহলে এখানে পরিবর্তন হবে, এটা হয়ে যাবে কত, 4। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা কত হবে, 4 16%। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, আমার 16%। তাহলে ক্লিয়ার, এই ধরনের 2 গুণ বা 3 গুণের ম্যাথের ক্ষেত্রে এটাই আমরা এভাবে আমরা ম্যাথগুলোকে কমপ্লিট করব। তাহলে নেক্সট যে ম্যাথটা আছে সেটা আমরা দেখি। 25 বছরের সরল সুদ আসলে 1/4 অংশ হলে সরল সুদের হার কত। তো এইখানে কি বলছে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রচুর এক্সামে আসে। 1/4 অংশ মানে সুদের 1/4 অংশ। তাহলে এখানে যে আমার আসলটা নিচে যেটা থাকবে, ডাটাগুলোকে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে, 1/4 1/4, এটা কি বলছে, পি এর 1/4 হবে। তাহলে নিচের যেটা, এই নিচেরটাকে আমরা ধরবো কি আসল, আর উপরেরটা হচ্ছে সুদ। তাহলে কি হচ্ছে, আমরা সেম একই সূত্র অনুসারে আই ইজ ইকুয়াল টু পিটি আর বাই 100, এই যে সূত্রটা আছে, তাহলে এখানে আমার খুঁজে বের করতে হবে আই কোনটা আছে, পি কোনটা। তাহলে উপরে যেটা মানে 4 টাকা, সুদ হচ্ছে কত আমার 1 টাকা। তাহলে সুদের এখানে লিখছি 1 টাকা, পি এর মান হচ্ছে কত, 4। টি এর মান কি দেওয়া আছে আমাদের, সরল সুদের 5 বছরে, আচ্ছা 5 বছরে পার্সেন্টেজ চাইছে, মানে আর এর মানটা আমার দেয়নি, এটা হচ্ছে কত, 100। তাহলে কত হচ্ছে, 4 5 20, 5। তাহলে আর এর মান হচ্ছে কত, আমার 5%। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যখন ভগ্নাংশ দেওয়া থাকে ভগ্নাংশের উপরের যে
অঙ্কটা থাকবে সেটা হচ্ছে আমার সুদ, আর নিচের যেটা থাকবে সেটা হচ্ছে আসল। তো এইভাবে আমরা ম্যাথগুলোকে কিন্তু খুব সহজে সলভ সঙ্গে বলছে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, আসল কত? তো এই টাইপের যে ম্যাথগুলো, এগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে প্রচুর আসে। দেখুন এটা এসছে। তো ফার্স্ট আমরা যেটা লিখব সেটা হচ্ছে কি দেওয়া আছে, আমার যে ডাটাগুলো আছে সেটাকে আমরা লিখব 4 বছরে সুদে আসলে হচ্ছে 1240 টাকা। তাহলে এখান থেকে নেব 4 বছরে টি প্লাস আই কত আছে, এটা লেখারও দরকার নেই, কিন্তু একটা অঙ্ক আমরা লিখে নিচ্ছি। টি প্লাস আই এর মান দেওয়া আছে কত, 1240 টাকা, 12 এত টাকা 4 বছরে। আবার এইদিকে আছে কত, 10 বছরে 1600 টাকা, 10 বছরে আছে টি প্লাস আই আছে 1600 টাকা। তো এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে পাচ্ছি কত, 6 বছরে। আমরা এবার যেটা পাবো সেটা পাবো কি, সুদ পাবো। এইখানটা বোঝার বিষয় আছে, এই টাকাটার ভেতরে যে আসল আছে এই টাকাটার ভেতরে সেই একই আসল আছে, আসল আনচেঞ্জ থাকবে, কিন্তু সুদটার ক্ষেত্রে বেশি হয়ে যাবে। কারণ এখানে 4 বছরের ক্ষেত্রে 1240 টাকা, 10 বছরের ক্ষেত্রে টাকাটা বেশি হচ্ছে, সেটা হচ্ছে কত, 1600। তাহলে বেশি কত হচ্ছে, বেশি যেটা হচ্ছে 360 টাকা। তাহলে যে 6 বছর হচ্ছে 360 টাকা হচ্ছে আমার সুদ, আসল যাই থাক না কেন। তো এখান থেকে আমরা যদি 1 বছরের সুদটা বের করি তাহলে কি করবো, সিম্পলি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে কত, 60 টাকা। ক্লিয়ার? তাহলে আমার আসল যাই থাক না কেন 60 টাকা হচ্ছে আমার সুদ। তাহলে 60 টাকা যদি সুদ হয় তাহলে এইটা 10 বছরের সুদ কত হবে, 10 × 60, 600 টাকা। তাহলে এই 600 টাকা হচ্ছে কি আমার সুদ। আর এখানে দেওয়া আছে 10 বছরের সুদে আসলে দেওয়া আছে কত, 1600 টাকা। এখানটা এটা যেটা দেওয়া আছে সুদে আসলে দেওয়া আছে 1600 টাকা, তাহলে আসল কত হবে, সিম্পল বিষয়, 1600 মাইনাস 1000। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত, 1000। ক্লিয়ার? তো এইটুকুই হচ্ছে অঙ্ক। আবারও বলি, যে টাকাটা এখানে 10 বছর 12 বছর যাই দেওয়া থাক না কেন, যে টাকাটা বাড়বে সেটা হচ্ছে সুদের পরিমাণটা বাড়বে, আসল আনচেঞ্জ থাকবে। তো এই ক্ষেত্রে কি আছে, 10 বছরে 1600 টাকা, 4 বছরে এত টাকা, তার 6 বছরে বৃদ্ধি পাচ্ছে কত, 360 টাকা। সেটা কি বৃদ্ধি পাচ্ছে, অনলি সুদ। তাহলে 1 বছর কত, 60 টাকা। তো এখান থেকে যদি কোশ্চেন করা হতো যে সুদের হার কত, ভেরি সিম্পল বিষয়, এই যে 60 টাকা, এই 60 টাকাটা হচ্ছে প্রত্যেক বছরে সুদের পরিমাণ। আমরা যখন আসল পাচ্ছি 1000 টাকা, এই 1000 টাকায় 1 বছরে সুদ হচ্ছে কত, 60 টাকা। তাহলে 100 টাকায় কত, 6%। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু হতে পারে। এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু খুব অল্প সময়ের ভেতরে পড়ে যায়, তবে সেটাকে আমরা একটু ডিটেলসে করব এবং সেটাও অল্প সময়ের ভেতরে। কি বলছে, 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরে সুদ 6000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের হার সমান হবে। তাহলে 8000 টাকা আমার সরল সুদের সমানের কথা বলছে, তাহলে কি হচ্ছে, 8000 টাকার কত পার্সেন্ট, 8000 টাকার 3% ইন্টু কত বছরে, বছরটা আমার দেয়া নেই, তাহলে এটাকে আমরা টি ধরে নিলাম বাই 100। এটা হচ্ছে কি আমার সরল সুদের পরিমাণ। এইটাকে আমার কি করতে হবে, পরে যে সুদটা আছে 6000 টাকা 4% হারে কত বছরে, 5 বছরে। তাহলে এই দুটো সমান বলা আছে, সরি এটা 100 হবে, এই দুটো সমান বলা আছে। তাহলে আমার এই টিটাকে ফাইন্ড করতে হবে। এটা তাহলে কি করতে পারি, আমি এটাকে ক্যান্সেল করলাম, এটা 2
8, তাহলে পড়ে থাকছে টি ইকুয়াল টু 5। তাহলে টি এর মান হচ্ছে কত? 5 বছর। তাহলে 5 বছরে টাকাটা কি হচ্ছে? সমান হবে। খুবই ইজি বিষয়, যেহেতু সরল সুদটা সমান আছে তাহলে সেটাকে আমরা কি করব? সরল সুদটা সমান আছে সূত্র আকারে i ইকুয়াল টু TTR/100 পি টি টি আর বাই 100। সেম ভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে টি এর মান বেরিয়ে যাচ্ছে। তো এই টাইপের প্রত্যেকটা ম্যাথই কিন্তু এক্সামে এসছে এবং সেইগুলোকে দ্রুত সলভ করার এটাই হচ্ছে পদ্ধতি। নেক্সট অঙ্ক, এবার যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটার ক্ষেত্রে একটু অন্য টাইপের, যখন বছরের পরিবর্তে দিন দেওয়া থাকে যে এতদিনের সুদ কত হবে, সেই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে সলভ করবো সেটা একটু দেখা যায়। কি বলছে ম্যাথটা? 16,250 টাকার 8% সুদের হারে 73 দিনে সরল সুদ কত টাকা হবে? 1650 টাকা। তাহলে পি এর মান কত আছে? 16,250 টাকা, আর আর এর মান হচ্ছে 8%, আর টি দেওয়া আছে 73। এটা 73 দিন দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করে নিতে হবে? আগে বছরে করে নিতে হবে। এটাকে আমার খেয়াল করতে হবে যে দিনটা আছে এটাই হচ্ছে অঙ্ক। তাহলে এইখান থেকে আমার সূত্র বের করতে হবে। আই ইকুয়াল টু কি হবে? 16,250 ইনটু 8% ইনটু 73/365। তাহলে এটাকে ডিভাইডেড 100, এটাকে যদি করি 5 0 5 3 5 2 5, আর কি হচ্ছে? তাহলে এটাকে 2 5 30 5 5 25, এটাকে 4, এটাকে যদি কাটি 4 4 5 2 4 24 26 260 টাকা। তাহলে এটা কি হচ্ছে? আয়ের মান কত হবে? 260। ক্লিয়ার? এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দিন যদি দেয়া থাকে তাহলে সেটাকে কি করতে হবে? অবশ্যই বছরে করে নিতে হবে। যদি আমি কোশ্চেন করি 1 মাস সমান সমান কত বছর, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা হবে পরবর্তী ম্যাথে আমরা সেটা দেখছি। নেক্সট, 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাস পর সুদ কত টাকা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 18 মাস, তাহলে মাসটাকে আমাদের কি করে নিতে হবে? বছর করে নিতে হবে। তাহলে আই ইকুয়াল টু যেটা হবে আমার, পি এর মান কত আছে? 2000 টাকা, টি এর মান কত আছে? 18 মাস, তার মানে এটাকে যদি বছর করে 12 দিয়ে ভাগ ইনটু 6% 100। তাহলে এটাকে যদি করি 2, এটাকে যদি করি 9, একটা দুটো 9 2 18। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কত? 880 টাকা। যে অপশানে রয়েছে সেটা হচ্ছে বিভাগের অপশানে রয়েছে। তাহলে এটাই হচ্ছে ম্যাথ ছিল। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।